এই কনকনে শীতে যদি আপনি এরকম একটা মিষ্টি ফিরনি না রান্না করছেন তো আপনি মিস করবেন। শীতের সময় এই ধরনের খাবার জন্য অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে। আসসালামু আলাইকুম। আজকে আমি গাজরের ফিরনি রেসিপি নিয়ে এসেছি। খুবই মজার আর খুবই সহজভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না। এরকম মাঝারি সাইজে দুটো গাজর নিয়েছি, সেটা আমি সুন্দরভাবে পিল করে নেব। গাজরের উপরে কিন্তু শিকড় টিকড় এগুলো থেকে যায়, সেটা দেখতে ভালো লাগে না, আর কালারটাও একটু অন্যরকম থাকে। তো গাজর দুটো আমি খুব সুন্দরভাবে পিল করে নিয়ে এইরকম দুই সাইড কেটে নিয়েছি। তারপরে এরকম গ্রেটারের যে চিকন ছিদ্র থাকে সেটা দিয়ে আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এটা চিকন ছিদ্র দিয়ে কিন্তু গ্রেট করতে হবে, তা না হলে কিন্তু এটা বেশি মোটা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না। সবগুলো গাজরই আমি গ্রেট করে নিয়েছি, তাতে আমার মোটামুটি 1 কাপের মতো হয়েছে। গাজরটা গ্রেট করার পর খুব একটা চাপাচাপি করা যাবে না, তখন এটা থেকে জুস বেরিয়ে আসবে, কালারটাও নষ্ট হবে। এইদিকে 1 মুঠো নিয়েছি পোলার চাল, তাতে দিয়ে দিলাম 4-5টার মতো কাজু বাদাম, 2-3টা কাঠবাদাম, আর কয়েকটা দিয়ে দিলাম চীনা বাদাম। সবগুলো বেশ সুন্দরভাবে ভিজিয়ে রেখে দিব। বাদামের উপরে প্রলেপটা তুলে নিয়ে তারপরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, সুজির মতো করে নিব। একটা পাত্র নিয়েছি, তাতে আমি 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, তাতে কিছু গরম মশলা দিলাম, এলাচ, লং, দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা। সেটা একটু ভেজে নিয়েছি, তাতে ওই যে গ্রেট করা গাজর আছে সেটা এখন দিয়ে দেব। সুন্দরভাবে গাজরটা আমি ভেজে নিব, তাতে গাজরের গায়ে যে জুস আছে সেটা শুকিয়ে যাবে, কালারটাও একটু ডিপ হবে, আর গাজরের যে র স্মেল আছে সেটাও চলে যাবে। বেশ 7 থেকে 8 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি। এটা খুব দ্রুত ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাবে, আর খুব দ্রুত যদি এটা শুকিয়ে যায় সেটার ফ্লেভারটাও ভালো আসবে না, টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তাই খুবই হালকা আছে এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন এরকম কালারটা খুব সুন্দর হয়ে যাবে আর ড্রাই হয়ে যাবে, তখন আমি এটা তুলে নেব। তাতে আমার প্রায় 6-7 মিনিটের মতো সময় লেগেছে। তারপরে এরকমভাবে এটা তুলে নিয়েছি, তুলে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। ঠিক এরকম কালার হয়েছে, তারপরে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এটা সাইডে রেখে দিয়েছি। আর পাত্রটা আমি ধুইনি, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, টিস্যু দিয়ে মুছে নিয়েছি, কারণ পাত্রের সাথে যেহেতু ঘি ছিল তাই এটা ধোয়ার প্রয়োজন নেই। 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেবো। তাতে ওই যে ব্লেন্ডারে যে ব্লেন্ড করে নিয়েছি চাল বাদাম, সেইটা মিশ্রণটা আমি এখানে দিয়ে দেব। এটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে রান্না করব। তাতে আমার প্রায় 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে থাকবে, সেটা কিন্তু যাবে না। তো এরকম আমি সুন্দরভাবে দিয়েছি, তারপর নেড়ে চেড়ে সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এটা রান্না করেছি। রান্না করার পরে যখন দেখলাম যে সেদ্ধ হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় আর বাদামের যে রয় স্মেল থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নেব। তাতে আমার 13 মিনিটের মতো সময় লেগেছে। আর এখানেও কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। খুব দ্রুত এসব রান্না করা যাবে না, সেক্ষেত্রে আসলে এর টেস্ট আর কালার দুটোই নষ্ট হয়ে যায়। তো যখন দেখলাম চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তখনই আমি সেই যে গাজর আমি ভেজে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দেব। গাজরটা দেওয়ার পরে যে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। গাজরের যেটা নিজস্ব কালার আছে, একটা কমলা কালার, সেই কালারটা এখানে ছেড়ে দিবে। সেটা দেখতে কিন্তু দারুণ হবে, খেতেও অসাধারণ হয়। সত্যি আপনি একবার বাসায় ট্রাই করে দেখবেন সবাই খুব মজা করে খাবে। আর শীতে এই খাবারগুলো সত্যি অসাধারণ হয়, সবার কাছেই খুব ভালো লাগে। আমি দেখেছি বাসাতে যখনই এই ধরনের পায়েস করা হয় তখন কিন্তু সবাই খুব মজা করে খায়। রান্না করার পরে এটাও আমি রান্না করেছি 7 থেকে 8 মিনিট। যখন এরকম ঘন হয়ে গিয়েছে তখন আমি চিনি দেব। যদি আগেই চিনি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা পানি ছেড়ে দিবে, সেটা আবার রান্না করতে অনেক সময় লাগে। মিষ্টিটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। তো আমার কাছে মনে হয়েছে 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি, সেটা একদম ঠিক আছে। তবে আমি এই মিষ্টিটা আরেকটু গাঢ় করার জন্য এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। আমি মিষ্টি জিনিস একটু লবণ দিই, তো লবণ দিয়েছি। আপনি যদি চান লবণ দিবেন না, সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। যখন ঘন হয়ে গিয়েছে তখন আমি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনি গুঁড়া দুধ দিতে পারেন, সেটাও ঠিক আছে। তবে কনডেন্স মিল্ক দিলে মিষ্টিটা একটু বেশি গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চিনিটা একটু কমিয়ে দিবেন।
তো কনডেন্স মিল্ক দিয়ে আবার যখন দেখলাম এটা বেশ পাতলা হয়ে গিয়েছে, আবার নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি। এই খাবারটা একটু, এই পায়েসটা বা এই ফিরনিটা একটু ঘন করলেই বেশি ভালো লাগে। নর্মালি পায়েস একটু পাতলা পাতলা হলেই ভালো লাগে। যখন এটা পানি ছেড়ে দিয়েছে, সেই পানিটা আমি আবার শুকিয়ে নিয়েছি, তাও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। যখন সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, অনেকটাই থকথকে হয়ে গিয়েছে, তারপরে আমি এটা সার্ভ করে নিব। আর এই জিনিসটা যখনই আপনি সার্ভ করবেন, ঠিক এক বাটিতেই সার্ভ করবেন, সেটা দেখতে বেশ সুন্দর হয়। আর ছোট ছোট ফিরনি বাটিতেও কিন্তু সার্ভ করে নিতে পারেন, সেটা দেখতে আরও আকর্ষণীয় হয়। আমি কিন্তু একবার মিষ্টি টেস্ট করে দেখেছি, আমার কাছে মিষ্টিটা পারফেক্ট ছিল, তাই আমি এখানে আর মিষ্টি দেইনি। যদি আপনার কাছে মনে হয় মিষ্টিটা কম হয়েছে, সেক্ষেত্রে এখানে আরেকটু মিষ্টি দিয়ে দিবেন। একদম শেষে দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়া জল। কেওড়া জল দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আরেকবার ট্রাই করবেন বাসায়। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।